যুক্তরাষ্ট্র চীন সমঝোতায় রপ্তানি ঝুঁকিতে পড়তে চলেছে বাংলাদেশ। কিন্তু যুক্তরাষ্ট্র চীন সমঝোতায় কেন ঝুঁকিতে পড়তে চলেছে বাংলাদেশ? এমনিতেই নিজের দেশের অবস্থা খারাপ বাংলাদেশের, তার উপরে আবার রপ্তানিতে সমস্যা। এই পরিস্থিতিতে কি করবে বাংলাদেশ? চীন কি আদৌ বাংলাদেশের কথা ভাববে? কারণ চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট ভালো। তাহলে এবার কি হবে বাংলাদেশের? দেখুন। বিশ্ব অর্থনীতির দুই প্রধান শক্তি চীন ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধ শেষে এক ঐতিহাসিক বাণিজ্য সমঝোতায় পৌঁছেছে। 5 বছরের বেশি সময় ধরে চলা শুল্ক দ্বন্দ্ব অবসানে উভয় দেশই একাধিক পদক্ষেপে সম্মত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে মার্কিন বাজারে চীনা পণ্যের প্রবেশাধিকার আবারও সহজ হবে। এই সমঝোতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পড়েছে দক্ষিণ এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতিতে, বিশেষ করে বাংলাদেশ, যে দেশটি চীন বিরোধী শুল্ক নীতির সুযোগে যুক্তরাষ্ট্রে পোশাক সহ নানা পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছিল, এখন সেই বাজার হারানোর আতঙ্কে ভুগছে। 2018 সালে ট্রাম্প প্রশাসনের আমলে চীনের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যার পরিপ্রেক্ষিতে কমিয়ে আনা হয় চীনা ইলেকট্রনিক্স, পোশাক, যন্ত্রাংশ ও হালকা শিল্পজাত পণ্যের আমদানি। ওই শূন্যস্থান দখল করে নেয় বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত ও কম্বোডিয়ার মতো দেশগুলো। বাংলাদেশের তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চামড়াজাত পণ্য, হালকা ইঞ্জিনিয়ারিং সামগ্রী সব খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয় যুক্তরাষ্ট্রে। কিন্তু এখন চীনের উৎপাদন দক্ষতা, স্কেল, বিনিয়োগ ক্ষমতা এবং বিশ্বস্ত সরবরাহ চেইনের কারণে মার্কিন ক্রেতারা আবারও সস্তা ও মানসম্পন্ন পণ্যের জন্য চীনের দিকেই ঝুঁকবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, চীন যদি যুক্তরাষ্ট্রে শুল্কহীন বা কম শুল্কে প্রবেশ করে আর বাংলাদেশকে যদি 10% বা তার চেয়েও বেশি দিতে হয়, তাহলে আমরা এই বাজারে মার খেয়ে যাব। তিনি আরও বলেন, চীনের ইনফ্রাস্ট্রাকচার, উৎপাদন ক্ষমতা, ফিনান্সিং এক্সেস এবং স্কেল বাংলাদেশ থেকে বহু গুণ এগিয়ে। এর মধ্যে যদি শুল্ক বৈষম্যও যুক্ত হয়, তাহলে প্রতিযোগিতার বাইরে চলে যেতে হবে আমাদের। 2025 সালে হঠাৎ করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 37% অতিরিক্ত শুল্ক আরোপ করে। পরে 3 মাসের জন্য তা স্থগিত করা হয়। সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে জুলাই মাসে। এর মধ্যে যদি কোনো চুক্তি না হয়, তাহলে ওই শুল্ক আবারও কার্যকর হবে। শুল্কটি কার্যকর হলে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য ও হালকা যন্ত্রাংশ রপ্তানিতে বড় ধাক্কা লাগবে। রপ্তানিকারকরা বলছেন, এতে হাজার কোটি টাকার অর্ডার বাতিল বা মূল্য ছাড়ে বাধ্য হওয়া লাগবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট সইয়ের লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির খসড়ায় যুক্তরাষ্ট্র বলছে, বাংলাদেশের পণ্য প্রবেশাধিকার পেতে হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইন ও বাণিজ্য নীতি অনুসরণ করতে হবে। বাংলাদেশ পাল্টা প্রস্তাবে বলেছে, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে অন্য দেশের আইন অনুসরণ করা সম্ভব নয়। ঢাকা চায় পারস্পরিক ভিত্তিতে সর্বোচ্চ 10% শুল্ক নির্ধারণ হোক। আলোচনার মূল দায়িত্বে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। 26 জুন তিনি ইউএসটিআর এর সঙ্গে প্রায় 4 ঘন্টার গোপন বৈঠক করেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করেন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে গম, এলএনজি ও উড়োজাহাজ আমদানির মাধ্যমে বাণিজ্য ভারসাম্য রক্ষায় আগ্রহী। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।